ইরানে হামলার ফল এতটা ভয়ঙ্কর হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শাস্তি দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছে আমেরিকা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে তেহরান, অথচ ওয়াশিংটন নাকি সেই সত্য গোপন করে বলেছে তারা যুদ্ধে নিহত হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির এই দাবি ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। তবে এই দাবিকে নাকচ করেছে ওয়াশিংটন। কিন্তু যুদ্ধক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে হতাহত, বাড়ছে রহস্য। তাই তো পুরো বিশ্ব এখন চেয়ে আছে এক প্রশ্নের উত্তরে, শাস্তি দিতে গিয়ে কি শেষ পর্যন্ত নিজের ফাঁদেই পড়ছে আমেরিকা? স্বীকার করতে এসে নিজেই স্বীকার আমেরিকা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এমনটাই দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, সংঘাত শুরুর পর ইরানি বাহিনীর হাতে বন্দী হয়েছেন কয়েকজন মার্কিন সেনা। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনা গোপন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার এই মন্তব্যের পরই নতুন করে আলোচনায় আসে যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের প্রকৃত পরিস্থিতি। তবে ইরানের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, মার্কিন সেনাদের আটক করার বিষয়ে ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা। তবে যুদ্ধের বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকা। এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলেছে এই যুদ্ধ। ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের মধ্যেও দেখা দিয়েছে বিভাজন। অনেক সমর্থকই প্রশ্ন তুলেছেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নতুন কোনো অন্তহীন যুদ্ধ শুরু করবেন না। এদিকে ইরান বলছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না তারা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ১ ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে নতুন প্রশ্ন উঠে এসেছে। যুদ্ধের ময়দানে স্বীকার করতে গিয়ে সত্যি কি নিজেই স্বীকার হয়ে যাচ্ছে আমেরিকা? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব।